নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন কিচেন চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি খুব সুস্বাদু কাঁচকলার খোসা বাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচকলার খোসা না ফেলে কিভাবে খুব কম তেল মশলা দিয়ে এইরকম একটি রান্না করা যায়, সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কাঁচকলার খোসা বাটা। এখানে আমি কিছু কাঁচকলার খোসা নিয়েছি, যেগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, কাঁচকলার খোসাগুলোকে আমি জল দিয়ে ধুয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে আমি কাঁচকলার খোসা জল শুদ্ধ কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ধরে ফোটাবো। 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে খোসাটাকে আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। এখানে আমি 10 কোয়ার মতো রসুন ব্যবহার করেছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। অল্প খানিকটা জল ব্যবহার করে আমি এখন কাঁচা লঙ্কা, রসুন এবং কাঁচকলার খোসাটাকে বেটে নেব। দেখুন, বাটা হয়ে গেছে। কাঁচকলার খোসাটাকে আমি বেটে নিয়েছি। তারপর চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু কালো জিরা ফোড়ন। কালো জিরাটা যখন ভেজে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি বেটে রাখা কাঁচকলার খোসা, রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা এখন আমি হাই রেখেছি। হাই ফ্লেমে এই সবগুলোকে আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। রঙের জন্য দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকলে আপনারা এটা নাও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে নিচের দিকে লেগে না যায়। এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন, আমি হাই ফ্লেমে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এটা পুড়ে না যায় বা নিচের দিকে লেগে না যায়। ভালো করে মিশিয়ে নেব। আরও মিনিট 5 ধরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এখানে আমার নিচের দিকে অল্প লেগে গেছে, যেটাকে আমি খুন্তির সাহায্যে এখন ঠিক করে নেব। আমাদের কাঁচকলার খোসা বাটা প্রায় রেডি হয়ে গেছে। 5 মিনিট ধরে হাই ফ্লেমে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলেই সুস্বাদু কাঁচকলার খোসা বাটা একদম তৈরি। কাঁচকলার খোসাকে না ফেলে যদি এইভাবে আপনারা রান্না করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করেন, তাহলে এটা খেতে খুবই ভালো লাগে। আমাদের কাঁচকলার খোসা বাটাটা প্রায় রেডি হয়ে এসছে। ভালো করে ভেজে নেওয়ার পর এটা একদম রেডি। এখন গরম গরম ভাতের সঙ্গে দুপুরে এটাকে প্রথম পাতে পরিবেশন করুন। আশা করি আপনাদের বাড়ির সকলে খুব পছন্দ করবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।